আসসালামু আলাইকুম। সকাল প্রায় 9টা বাজে। তো এদিকে এখানে ছাড়লাম, এইদিকে ছেড়ে আমি এখন যাব কালকে যে জমিটাতে পানি দিছি ওই জমিটাতে এক দাদাকে বলছি যে নিড়ানি যেন দিয়ে দেয়। তো ওখানে দেখতে যাব কি অবস্থা, কতদূর নিড়ানি দিচ্ছে বা কখন আসছে, একটু খোঁজখবর নিব আর কি। কি জানি কোডন গেল, তাক মুরগাকে জানিম। শালা আনমে লাই। আপনাদেরকে কিছু আঞ্চলিক ভাষা শোনায় দিলাম আমাদের। আমরা নিজেদের মধ্যে এভাবে কথাবার্তা বলি আর কি। তো দাদা ভাত খাওয়ার জন্য উঠছে, খাইতে গেল। এখানেই খাবে, ওই পাশে গাছের নিচে বসে খাবে, তাই নিয়ে আসতে পারে। এইটা একটা পুরোনো ছাতা। কালকে নেটে দেখলাম যে চায়নারা ছাতা দিয়ে হ্যাট বানাইছে, তো আমি ওইটা বানানোর একটু চেষ্টা করে দেখবো আর কি। তো ছাতাটা খুলে আলাদা করে ফেললাম। এবার এই ভাঙা কাঠিটা থেকে একটা অংশ কেটে নিলাম হ্যাকসো দিয়ে। এই কাটা অংশটা ছাতার উপরের অংশে লোহা দিয়ে লাগাই দিব। লোহা দিয়ে লাগাই দিব, আর হচ্ছে নিচের অংশে কিছু লাগাবো না আপাতত। নিচের অংশটা আমি একটা সুতা ব্যবহার করব, যেটা দিয়ে টানলে যেন উপরের অংশের সাথে লেগে যায় এবং হচ্ছে ছাতাটাকে মেলানো যায় আর কি। তো এরকম একটা মোটা সুতা নিয়ে নিলাম। মোটা সুতাটা ছাতার নিচের অংশ যেটা আছে আর কি, আপনার হচ্ছে ওইটার সাথে আটকানোর জন্য একটা নাট ব্যবহার করব। সেই নাটটা আহ, যাতে ওটা সুতোটা খুলে না যায়, এই জন্য আর কি। তো ঢুকানোর পরে ছাতাটাকে আসলে মেলানো যাচ্ছে। আমি আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারতেছি না, কারণ এক হাত দিয়ে মেলানো যাচ্ছে না, দুই হাত লাগতেছে। তো আমি যেহেতু এক হাত দিয়ে ভিডিও করতেছি, এই জন্য দেখানো গেল না আর কি। আচ্ছা, পরবর্তীতে অবশ্যই দেখাচ্ছি। এইবার ছাতাটার যে কাপড়টা ছিল, কাপড়টা এই ছাতা কাঠিগুলোর মধ্যে ঢুকাই নিব। মানে ছাতার কাপড়ের মধ্যে কাঠিগুলো ঢুকাই দিলাম আর কি। ঢুকাই দিয়ে এখন হচ্ছে দুই পাশে সেলাই করতে হবে, যেহেতু দুই পাশে সেলাই করা ছিল আমি খুলে ফেলছিলাম। এবং এটা এখন আম, ঠিক করার পরে আসলে মেলানো যাচ্ছিল। এলোমেলো অবস্থায় ছিল, একেবারে এলোমেলো ছিল। তো আমি এখন যেহেতু এটা মোটামুটি একটা ভালো অবস্থায় আসছে, তো এখন হচ্ছে দুই পাশে সেলাই করব। ওই কাঠির গোড়ার অংশটা সেলাই করে দিব, আবার হচ্ছে কাঠির মাথার অংশটা সুই এবং সুতা দিয়ে সেলাই করে দিব আর কি। তো সেলাই করা শেষে আপনারা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ছাতাটাকে মেলানো গেছে এবং খুব সুন্দরভাবে ছাতাটা মিলতেছে। এইটা একটা পুরোনো বোতল। তো এটা আমি কেটে নিব, কেটে নিয়ে ছাতা নিচের অংশে লাগাই দিব, যাতে ছাতাটাকে মাথার সঙ্গে বসাইতে পারি। তো ওই ভাঙা বোতলটাকে বা কাটা বোতলটাকে ছাতার কাঠির সঙ্গে লাগানোর জন্য আমি সুতা এবং সুচ ইউজ করব। এই সুচটা দিয়ে সুতা দিয়ে বেঁধে দিব আর কি। সুতা লাগানোর পরে এবার বাঁধার পালা। তারপরে আপনাদেরকে ফাইনাল সিনারিওটা দেখাবো ইনশাল্লাহ। ছাতা বানাইতে বানাইতে ঘাস কাটতে আসতে দেরি হয়ে গেল। এই জমিটাতে আবার ঘাস কাটা শুরু করছি। এগুলো আর বেশি লম্বা হবে না, বয়স হয়ে গেছে। আর এই দিকটা এই যে বের বের হয়েছে ঘাস। কালকে ঘাস কেটে এটা এখানে রেখে গেছিলাম, আল্লাহর অশেষ মেহেরবানি যে এটা এখন এখানে আছে, কারো হাতে পড়লে নিয়ে যাইতো। যাই হোক, দাদা ওই পাশের জমিটাতে নিড়ানি দিচ্ছে, এখনো শেষ হয় নাই। কালকে এই জমিটা নিড়ানি দিয়ে নিতে হবে, দেখা যাক ইনশাল্লাহ।
ঘাস কাটা শেষ করলাম, সূর্য নাই, দেখা যাচ্ছে না। আর হয়তো 10 মিনিটের মতো আছে আজানের, মাগরিবের আজানের। ঘাসগুলো ভ্যানে উঠাইব, ভ্যানে ওঠানোর পরে বাড়ি যাবো আর কি। তো ফাইনালি এরকম একটা লুক পাওয়া গেছে। উম, রাতে ছবিটা ওঠানো তো কেমন দেখতে পাচ্ছেন বুঝতে পারতেছি না আমি, মনে হয় না স্পষ্ট বোঝা যাচ্ছে। কালকে সকালে ইনশাল্লাহ এটা ব্যবহার করে আপনাকে একটা রিভিউ দিব কালকের ভিডিওতে ইনশাল্লাহ।